আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মূলত আজকে চলে এসেছে আমাদের ভুট্টা বয়ে। তো সব মিলে কিন্তু এই যে ভুট্টার যে মাথাগুলো কাটা আছে এগুলা কিন্তু একটা কারণে শুধুমাত্র কাটা হয়। আমরা কিন্তু আশপাশে বিভিন্ন ভুট্টার যে জমিগুলো আছে সেগুলা দেখতে পাচ্ছি। তো এইগুলা কি করতে মাথাগুলো কাটে সেটা আপনাদেরকে বলি। যখন অতিরিক্ত রোদ হয় তখন কিন্তু এই মাথাগুলো যদি কাটা হয় সেই ক্ষেত্রে ভুট্টাগুলা প্রপারলি কিন্তু শুকাই যায়। তো যার কারণে এই ভুট্টার মাথাগুলো কিন্তু হচ্ছে কাটা হয়। তো সব মিলিয়ে কিন্তু এই ভুট্টার যে প্রাইসটা এটা যদি বাসায় গিয়ে একটু শুকায় বিক্রি করা হয় সেক্ষেত্রে মোটামুটি প্রাইসটা কিন্তু একটু ভালো পাওয়া যায়। এই যে আমরা যদি একটু ভিতরে যাই তাহলে বুঝতে পারবেন কিছুটা। এই যে সব কিন্তু এগুলা মোটামুটি ভাঙা হয়ে গেছে, যেগুলা একটু খাড়া আছে গাছগুলা। আর ইতিমধ্যে যেমন নানা কিন্তু এই ভুট্টাগুলা মূলত হচ্ছে দূর থেকে নিয়ে এনে বস্তার ভিতরে লোড করছে। আর যেহেতু আকাশের অবস্থাটা খুব একটা ভালো নয়, যে কোনো মুহূর্তে কিন্তু হয়তো বৃষ্টি নেমে যেতে পারে। তো যার কারণে আমরা কাজটা খুবই দ্রুত করার চেষ্টা করছি। আর আমি কিন্তু এসেছি কিছুক্ষণ আগেই, মূলত সকালে যদি আসতাম তাহলে হয়তো কিছুটা হেল্প করতে পারতাম। তো সব মিলিয়ে আমি আসছি কি করতে সেটা একটু আপনাদেরকে বলি। যেহেতু অনেক দূরে বাসা ছাড়া এই জমিটা, তো যার কারণে আমাকে ওখান থেকে কিছু খাবার ওখান থেকে নিয়ে আনা লাগছে। কারণ আমি যদি না আসি এখানে না খেয়ে কিন্তু থাকা লাগবে অবশ্যই, কারণ এখান থেকে বাসা অব্দি যাইতে মিনিমাম মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু সময় লাগবে। তো যার কারণে আমি কিন্তু সকালবেলা করে এখানে চলে আসছি। আর সব মিলিয়ে আমি কিন্তু এমন একটি জায়গায় এখন উপস্থিত হয়েছি, এটা কিন্তু মাজু গ্রাম। আর এটা মূলত আমাদের এরিয়ার একেবারে শেষ সীমানা বলতে গেলে। পার্শ্ববর্তী কিন্তু যেটা আছে সেটা হচ্ছে কুষ্টিয়ার ভিতরে, সেটা গাংনী গ্রাম। তো সব মিলিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়েছে আজকে আপনাদের প্রপারলি ভুট্টার যে বইটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে। আর এই ভুট্টা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তৈরি হয়। যেমন আমরা যদি বলি যে যে বিস্কিট গুলো আমরা খাই সচরাচর, এটা শুধু গম নাই, এটা কিন্তু এই ভুট্টা দিয়েও কিন্তু তৈরি করা হয়। কারণ ভুট্টা এবং গম এই দুইটাও কিন্তু যৌথভাবে মিলে মূলত বিভিন্ন ধরনের এই বিস্কিট কিন্তু তৈরি হয়ে থাকে। তো সুতরাং এই বিস্কিট গুলো আমরা কিন্তু অনেক মজা করে খাই, কিন্তু কৃষক ভাইরা যে পরিমাণ শ্রম দিয়ে এগুলা যে তৈরি করছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা ইতিমধ্যে কিন্তু এই যে ধানের যে জমিগুলো আছে সামনের অংশে দেখছি, এখানে 1 মণ ধানের দাম দেখা যাচ্ছে 600 থেকে 800 টাকা, 100 টাকা মন। তো এই 800 টাকা মনে যদি ধানগুলা বিক্রি করা হয়, দেখা যাচ্ছে এক বস্তা যে সারের প্রয়োজন হয় সেই সারের দাম 1500-2000 টাকা পর্যন্ত দেখা যাচ্ছে বস্তা লাগে। তো তাহলে ভাবেন যে কি অবস্থা কৃষকদের। কৃষকদের যে পারিশ্রমিকটা দেওয়ার প্রয়োজন মূলত, এটা কিন্তু কখনোই তারা পায় না। এটা নতুন কিছু নয়। তো সব মিলে এটার জন্য কিন্তু মাঝে মধ্যে একটু হলেও অনেক বেশি খারাপ লাগে। আর এই যেমন নানা কিন্তু সকাল থেকে মূলত কাজ করছে, যে দেখুন অনেক দূরে আছে। তো নানাও কিন্তু মোটামুটি সে সকাল থেকে অনেক বেশি শ্রম দিচ্ছে, আর আমিও বাসা থেকে অনেক দূর থেকে আসছি, ক্লান্ত। তারপরও ভিডিওটা করলাম। আসসালামু আলাইকুম।